মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান সংঘাত আজ ৩৮তম দিনে পৌঁছেছে। পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কূটনৈতিক প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে এবং যুদ্ধবিরতির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে উঠছে। এরই মধ্যে আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই হুমকিও কোনো প্রভাব ফেলতে পারেনি তেহরানের ওপর। স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান, নিজেদের ক্ষতির পূর্ণ হিসাব না মিটিয়ে তারা কোনোভাবেই যুদ্ধবিরতি করবে না, এমনকি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও খুলে দেবে না। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট স্ট্রেইট অফ হরমুজ নিয়ে এই অচলাবস্থা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহলে, কারণ এই প্রণালী দিয়েই বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়। অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছিল পাকিস্তান। তবে পাকিস্তানকেও ইরান একই বার্তা দিয়েছে, চাপ বা আলোচনার মাধ্যমে তাদের অবস্থান পরিবর্তন হবে না। বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটনের ধারাবাহিক চাপ প্রয়োগ সত্ত্বেও তেহরান নিজের অবস্থানে অনড় রয়েছে। এতে স্পষ্ট হচ্ছে, কূটনৈতিক পথে সমাধান এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এদিকে ইউনাইটেড স্টেটস বারবার বিভিন্ন উপায়ে ইরানকে চাপে রাখার চেষ্টা করলেও বাস্তবে তেমন কোনো সফলতা আসছে না। ফলে এই সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংকট এখন শুধু আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।